বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন আদেশ আজ দুপুরের মধ্যে আদেশ ঘোষণার কথা রয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালত জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন 178 জন। অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও জামিনে মুক্ত বিডিআর সদস্যরা সুবিচারের দাবি জানান। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কটা নাগাদ রায় হতে পারে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা, আপনি জানেন আজ কিন্তু বিডিআর হত্যার ঘটনায় যে বিস্ফোরক মামলাটি রয়েছে সেই মামলার অভিযুক্ত 239 জনের বিষয়ে আজকে একটি আদেশ দেওয়ার কথা, অর্থাৎ তাদের জামিন বা মুক্তির বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। এই আদেশটি গতকাল রোববারও হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল হয়নি। আজ এখন পর্যন্ত সেই বিষয়ে আসলে চূড়ান্তভাবে আমরা কিছু জানতে পারিনি। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট। আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে বিকেল 3টা নাগাদ আসলে সেই আদেশটি আসতে পারে, তাদের বিষয়ে সর্বশেষ জামিন পাবেন। আপনি জানেন জানুয়ারির 19 তারিখে কিন্তু একই সঙ্গে এই একই মামলায় 178 জনকে জামিন দেওয়া হয়। আমরা এই মুহূর্তে যদি এখানে একজন বিডিআর সদস্যের সাথে কথা বলি, আসলে আপনারা কি আশা করছেন, তাদের জামিনের বিষয়ে কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? ধন্যবাদ ভাই, আমরা জানতে পারছি এতটুকু। গতকালকেও আমরা যোগাযোগ করছি, আজকেও যোগাযোগ করছি ফেসকারের সাথে, বলছে যে এখনো আদেশ আসে নাই। এই আদেশটা কোথায় থেকে আসবে আমি উনাকে প্রশ্ন করছি, উনি করে আমরাও জানি কোথায় থেকে আসবে। তাহলে এই আদেশের পিছনে কোনো পর্দা আড়াল লুকিয়ে রাখছে এখানে। আদেশটা হয়তো আমি আশা করতেছি হয়তো বা সেনাপ্রধান মহোদয় অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অথবা আইন উপদেষ্টা মহোদয়। তো উনারা আদেশটা কি জন্য দিচ্ছেন না, কাকে পর্দার আড়ালে রাখতে চাচ্ছেন, আমরা এটাই সঠিকভাবে বলতে পারতেছি। আমরা চাচ্ছি কি, যে সমস্ত আমাদের 239 জন ভাইয়ের জামিন হয়েছে আজকে আদেশ দিয়ে আমাদের বাদীকে যেন মুক্তি দেওয়া হয়। আর আমরা 18,519 জন বিশেষ আদালতে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি প্রত্যেককে সিওর কোর্ট এবং ডিজি কোর্ট প্রত্যেককে যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয়। আর আমাদের ফাঁসি এবং যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে এদের ভিতরে অনেকে নিহিত অপরাধ, এরা কিন্তু বলির ফাটা। এই তৎকালীন সরকার শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে উনার দলীয় নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য উনি হাজার হাজার বিডিআরকে, শত শত বিডিআরকে কারাগারে বলি রেখেছেন যেন সত্য প্রকাশ না হয়। ইনশাল্লাহ এই সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা যা কিছু করেন না কেন, বাংলাদেশের বুকে আপনারা কোনোদিন হেফাজতে ইসলামের না যে শাপলা চত্বরে যে এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে শাপলা চত্বরে আলমদের উপরে এবং 2009 আপনারা কি মনে করছেন যে 178 জনকে জানুয়ারিতে যেভাবে জামিন দিয়েছে, তাদের জামিনে 239 জনের জামিন বিষয়ে মানে কবে নাগাদ হতে পারে, আপনি কি আশা করেন? আমরা এই ব্যাপারে হতাশ। আমরা তো আশা আজকে করতেছি, যদি আজকের ভিতরে না দেওয়া হয় তাহলে আমরা কঠিন ভাবে আন্দোলন নামে পুরো বাংলাদেশে আমরা সবাই যেমনটা বলছিলেন। এখানে একজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে তারা দ্রুত এই 239 জনের বিষয়ে যে রায়টি বা চূড়ান্ত তাদের খালাস বা মুক্তির যেই ঘোষণাটি আসার কথা রয়েছে সেটি তারা দ্রুত চাচ্ছেন। তো এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে বিডিআর হত্যাকাণ্ডের যে বিস্ফোরক মামলার সেই সম্পর্কে আমার কাছে সর্বশেষ ডানা। তারেক, ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।